রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল। হ্যাঁ দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল আপনার, আর এই অনুষ্ঠানের নামও আপনার মাদানী চ্যানেল। আর এই অনুষ্ঠানের নাম শুনে আপনারা বুঝতে পেরেছেন যে এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের জন্যই করা হয়ে থাকে। বিশেষ করে প্রতিটা প্রোগ্রামেই দর্শক শ্রোতাদের জন্যই, আপনাদের জন্যই, কিন্তু এই অনুষ্ঠানটি মূলত একটু স্পেশালভাবে আমরা দর্শকদের কমেন্ট, দর্শকদের কল এবং দর্শকদের পরামর্শ নিয়ে আমরা এই অনুষ্ঠান সাজিয়ে থাকি। আর নতুন কোনো প্রোগ্রাম নয়, আপনারা অবগত রয়েছেন এটি পুরনো একটি প্রোগ্রাম। যদিও আপনারা হয়তো এই অনুষ্ঠানে আমাদেরকে পূর্বে আমাদের জাকির আত্তারি ভাই ওনাকে দেখেছেন, তো হয়তো বা আজকে আমাকে দেখে এটা ভাবতে পারেন নতুন একটি প্রোগ্রাম। অবশ্যই নতুন প্রোগ্রাম নয়, পুরাতন একটি প্রোগ্রাম, আপনার মাদানী চ্যানেল। আর এই অনুষ্ঠানে ইনশাল্লাহ আগের মতোই আমাদের সঙ্গে জাকির ভাই যেভাবে এতদিন একা সময় দিয়েছিল, তো ইনশাল্লাহ এখনও জাকির ভাই আমাদের সঙ্গে রয়েছেন। তো ইনশাল্লাহ জাকির ভাই আজকে আমাদের এই প্রোগ্রামে এখন থেকে ইনশাল্লাহ জাকির ভাইও থাকবে আর আমিও থাকবো ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা শুরুতেই আমরা আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করে নিই। হজরতে ইব্রাহিম বিন আলী বিন আতিয়া রহমতুল্লাহি তাআলা আলাই তিনি বলেন, আমি একবার স্বপ্নে আল্লাহ পাকের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হলাম। সুবহানাল্লাহ। আর দিদার লাভে ধন্য হয়ে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আরজ করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সুপারিশ পেতে চাই। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, তো সুপারিশ পাওয়ার জন্য ওই আল্লাহর নেক বান্দা তিনি নবী পাকের কাছে আরজ করলেন, জিজ্ঞাসা করলেন যে সুপারিশ পাওয়ার কি মাধ্যম রয়েছে। আর আমরা দর্শক শ্রোতা সকলেই এটা অবগত রয়েছি যে সুপারিশকারী একমাত্র আমাদের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই করে থাকবেন। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশকারী, আমাদের মতো গুনাহগারদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তো তিনি রহমাতুল্লাহ আলাই নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুপারিশ পেতে চাই। তো আল্লাহ রাসূল কি আমল বলে দিলেন, আপনারাও শ্রবণ করুন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার মাধ্যম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। তো আসুন আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম, আমরা আজ থেকে, এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম আমরা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা শুরুতেই আমরা আজকে জেনে নিই আমাদের আজকে হেডলাইনগুলি আমরা আজকে দেখে নেব আজকে কি রয়েছে। জি, নূর 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 নবী মারহাবা, নূর 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 নবী মারহাবা, মারহাবা মারহাবা মারহাবা, নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা মারহাবা মারহাবা, মোর নূর নবীর আগমন তুমি করো খুশি উদযাপন, মোর নূর নবীর আগমন তুমি করো খুশি উদযাপন, নূর নবীর আগমন করো খুশি উদযাপন, মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা 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 মিলাদুন নবী, মারহাবা 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 নবীর আগমন, মারহাবা। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আজকে অনুষ্ঠানের শুরুতেই
আমরা একটি আইডিয়া নিলাম, জেনে নিলাম যে আমাদের আজকে হেডলাইনগুলি, আজকে কী কী প্যাকেজ নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, কী কী দেখানো হবে। বিশেষ করে দর্শক শ্রোতা, আমরা প্রতি পর্বেই যেই সকল প্যাকেজগুলি আপনাদেরকে দেখিয়ে থাকি, মূলত এগুলি আপনাদেরই অনুরোধের কালাম, আপনাদের অনুরোধেরই এগুলি বরকত, যার মাধ্যমে আপনারা যা যা অনুরোধ করে থাকেন আমরা চেষ্টা করে থাকি যতটুকু সম্ভব যে আপনাদের অনুরোধগুলি রাখার জন্য। দর্শক, শুরুতে আমরা একটি কল শুনে নেই যে আমাদের দর্শক শ্রোতা আমাদেরকে কি কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ হোসেন মুন, আমি রাজশাহী পুলিশ লাইন থেকে বলছি। আমি কালাম শুনতে চাই। সে কালামে 3 নাতখা ভাই আছেন, ইমরান আক্তারি ভাই, ইব্রাহিম আক্তারি ভাই এবং মার্শেদ আক্তারি ভাই। নবীর আগমন, মারহাবা মারহাবা, দয়া করে শুনিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট মাদানী মুন্না, হ্যাঁ, সম্ভবত রাজশাহী থেকে ভয়েস দিয়েছেন। কল 3 নাতখা, ইমরান ভাই, ইব্রাহিম ভাই, মাশাআল্লাহ আমাদের খুবই সুন্দর নাত পাঠ করে মাশাআল্লাহ। ইমরান ভাই, রাশেদ ভাই, আপনাদের হয়তো দর্শকদেরও পছন্দের নাতখা এই 3 জন বিশেষ করে। তো আপনি যেই অনুরোধ করেছেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, পরবর্তীতে আমরা এগুলি শুনিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমি নওগাঁ জেলা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে হুজুরের কাছ থেকে আমি সিরাতে মুস্তাফা ইতি নাম্বার 40 এর কিছু ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আপনার এই কলটি আমরা নোট করে রাখবো ইনশাআল্লাহ তাআলা, যে আপনার অনুরোধটা সিরাতে মুস্তাফার এই পর্বটি শুনিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আজকে আমরা হেডলাইনে যেই সকল বিষয়গুলি দেখেছি, বিশেষ করে রবিউল আউয়ালের মাস চলছে আলহামদুলিল্লাহ, এখনও চলমান রয়েছে আমাদের মাঝে। তো আজকে আমরা যেই প্যাকেজগুলি দেখেছি হেডলাইনের মধ্যে, যে রবিউল আউয়ালের যে লাইটিং করা হয়েছে আমাদের দাওয়াত ইসলামের বিভিন্ন মার্কাজগুলি, ফাইজানে মদিনা, জামিয়াতুল মদিনা, এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সাজসজ্জা, আলোকসজ্জার আয়োজন করা হয়েছে, কিভাবে আয়োজন করা হয়েছে, এর যেই মনোরম দৃশ্যাবলী ইনশাআল্লাহ এগুলি আজকে আমরা দেখব। পাশাপাশি আমাদের এই রবিউল আউয়ালের মধ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন নতুন কিছু অনুষ্ঠানও আমাদের আলহামদুলিল্লাহ রেকর্ডিং করা হয়েছে, লাইভ প্রোগ্রামও আমাদের করা হয়েছে মাদানী চ্যানেল বাংলার মধ্যে। তো ইনশাল্লাহ আমরা ওই সকল প্রোগ্রামেরও কিছু অংশ আমরা দেখব ইনশাল্লাহ। কিন্তু পূর্বে আসুন আমরা জাকির ভাইয়ের কাছে যাব। জাকির ভাইয়ের কাছ থেকেও একটি বিষয় জানবো, যে এতদিন জাকির ভাই হয়তোবা একা পরিচালনা করেছেন, এখন হয়তোবা আমি অ্যাড হয়ে গিয়েছি। আপনারাও যদি কোনো অনুভূতি, দর্শকদেরও কোনো কিছু বলার বা পরামর্শ থাকলে দিতে পারে। এতদিন তো একাই প্যাকেজ চালাতাম, কল নিতাম, SMS পড়তে হতো, দর্শককে উত্তর দিতে হতো, পুরো বিষয়টা আমার জন্য একটু সহজ হলো। আপনি আমাকে সহযোগিতা করছেন। আর আলহামদুলিল্লাহ যারা মাদানী চ্যানেল পরিচালনায় আছে সকলের সিদ্ধান্তে এটা হয়েছে 13 রবিউল আউয়াল থেকেই আমরা মাদানী চ্যানেলের স্ক্রিনকে একটু পরিবর্তন করতে চেয়েছি। জানি না কতটুকু পেরেছি, করতে চেয়েছি। এর মধ্যে প্রায় বেশিরভাগ অনুষ্ঠানগুলোই নতুন আমরা হাতে নিয়েছি। প্রায় অনুষ্ঠানই প্রতিদিন হয়তো বা 1 থেকে 2টা অনুষ্ঠান পুরানো বলতে বেশি দিন হয়নি। সিরাতে মুস্তাফা এটা 100-150 এপিসোড হবে, সেখান থেকে কয়েক এপিসোড অনিয়ারে গেছে। তো এরকমের কিছু অনুষ্ঠান রাখছি আমরা, বাকি সব অনুষ্ঠানগুলোই নতুন অ্যাড করছি। এবং এ বিষয়ে অনেক দীর্ঘদিন ধরে কাজ করতে হয় মিডিয়াতে যদি কোনো প্রোগ্রাম হাতে নেয় তো এর পিছনে 3 মাস আগে থেকে কাজ করতে হয়। জি জি, আমরা যে নতুন অ্যাপ পেয়েছি, অর্থাৎ নতুন প্রোগ্রামগুলো নিয়ে আসবো, এর পিছনে আমাদের প্রায় 6 মাসের পরিশ্রম। আচ্ছা, 6 মাস প্ল্যানিং পরিশ্রম করে এই প্রোগ্রামটি অনিয়ার করা। আচ্ছা জাকির ভাই, এইখান থেকে আমাদের হয়তো বা দর্শক শ্রোতা একটা আইডিয়া পাবে, বা অনেক সময় আমরা মনে করি, বা যারা সাধারণ মানুষ দর্শক, যে একটি প্রোগ্রাম করা হয়, একটি বিষয় দেওয়া হয়, হয়তো আমরা বসে পড়ি বাস হয়ে যায়। কিন্তু এই যে বিশাল প্রোগ্রাম আমাদের আয়োজন করা হয়, মুবাল্লিক রেডি হওয়া, এই যে এত সুন্দর একটি সেট, হ্যাঁ, দর্শকরা দেখতে পাচ্ছে, এর পিছনে আসলে 3 মাস 6 মাস আপনি লেগে যায়, বা এর কিভাবে এটা আয়োজন করা হয়, এই কন্ট্রিবিউশনগুলি কিভাবে, কি শর্ট, এ তো অনেক বড় একটা প্রশ্ন, মানে উত্তরের জন্য খুব সংক্ষেপে দর্শকরা মনে করে জাকির ভাই যেটা খুব সহজভাবে তারা টিভি অন করছে, মোবাইল প্লে করছে, বাস তারা দেখতে পাচ্ছে। যে মুবাল্লিকদের পরিশ্রম, পাশাপাশি যারা ক্যামেরাম্যান, যারা সেট তৈরি করছে, পরিশ্রম আছে, সময় লাগে। যেমন আমরা
একটা অনুষ্ঠানের কথা যদি বলি আপনাকে, সর্বপ্রথম সেই অনুষ্ঠানটাকে নিয়ে পুরো মজলিস বসে, কমিটি যারা পরিচালনায় আছে তারা বসে এই প্রোগ্রামটা এই ডিজাইনে করতে হবে, কিছু প্যাকেজ হবে, কিছু সেগমেন্ট হবে, এরপরে হোস্ট এই অনুষ্ঠান অনুযায়ী হোস্টিং কে করবে, কার দ্বারা ভালো পরিচালনা হবে প্রোগ্রামটা, এটা সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে এই প্রোগ্রামের থিম অনুযায়ী সেট ব্যাকগ্রাউন্ড কি যাবে। দেখেন আজকে আমি আপনাকে নিয়ে যে বসলাম এটা নতুন সেট, এর আগে এই সেটটা আর দর্শক দেখে নাই, আর এর আগে যে আপনার মাদানী চ্যানেল হয়েছে অন্য সেটে হয়েছে। গত পর্বে যারা দেখেছে, গত পর্ব যারা দেখছেন তারাও দেখছেন আমি একটা আগের পুরানো একটা সেটের মধ্যে প্রোগ্রাম করছি, কিন্তু আজকে যেহেতু আপনাকে নিয়ে নতুনভাবে অনুষ্ঠানটা শুরু করলাম তো নতুন সেট, এভাবে করে আপনার টাইমিং সেট করা, কোন টাইমে চলবে, কোন টাইমে দেখানো হবে, ডিউরেশন প্রোগ্রামটা অনুযায়ী এর ডিউরেশন কতটুকু হওয়া দরকার, টাইমিং কতটুকু হওয়া দরকার, পুরাটা সব মিলিয়ে যখন ফাইনাল হয় এরপরে আমরা কন্টেন্টের ব্যাপার আছে এগুলো নিয়ে এরপর আমরা নিয়ে আসি কোন টাইমে হবে এবং কোন টাইমে দর্শকরা দেখবে, দর্শকরা সময় ফ্রি থাকবে ওই টাইমটা। মাশাআল্লাহ দর্শক শ্রোতা, আসলে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে একটি প্রোগ্রাম করাটা খুবই কষ্টের বিষয় এবং এর পিছনে যে কষ্ট প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়, অর্থেরও প্রয়োজন হয়, বুদ্ধি মেধা অনেক কিছুরই প্রয়োজন হয়ে থাকে। তো সবই হচ্ছে আপনাদের জন্য, আপনার মাদানী চ্যানেল আপনাদের জন্যই। তো আপনারা যদি আরও পরামর্শ দেন, আপনারা যদি প্রতিটা প্রোগ্রামের সঙ্গে থাকেন এবং সঙ্গ দেন, হয়তো বা মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আরও বেশি ছড়িয়ে যাবে। এখনও অসংখ্য ইসলামী ভাই বিভিন্ন জায়গায় বাংলাদেশের মধ্যে এখনও মাদানী চ্যানেল নেই। তো আমরা যারা মাদানী চ্যানেল দেখে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ, তো আমাদেরও কিন্তু কিছু দায়িত্ব রয়েছে। আমরা হয়তোবা দেখছি ফেসবুকের মধ্যে আমরা শেয়ার করে দিচ্ছি, লাইক কমেন্ট করছি, এটা হচ্ছে একটা সহযোগিতা। শেয়ারের মাধ্যমে এক ধরনের সহযোগিতা পাওয়া যায়, বিভিন্ন মানুষের কাছে এটি পৌঁছে যায়। পাশাপাশি আপনার একটু প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আরও অনেক হেল্প হবে, এই মাদানী চ্যানেলের প্রচার প্রসারে আরও বেশি এটা ছড়িয়ে যাবে। সেটা হচ্ছে আপনার এলাকায় হয়তোবা রয়েছে, কিন্তু আপনি যদি একটু সামনে এগিয়ে যান, হয়তোবা আপনার পাশের কোনো এক এলাকা, হয়তোবা সেখানে মাদানী চ্যানেলে আমি যদি যেই উপকার পেয়েছি মাদানী চ্যানেল দেখে, যেভাবে লাভবান হয়েছি, যদি আমরাও ওই এলাকাতে নেকির দাওয়াত দিই এবং যারা ডিশের লাইন রয়েছে, কেবল অপারেটর রয়েছে, যদি এদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে আমরা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে মাদানী চ্যানেল চলবে, প্রতিটি ঘরে ঘরে মাদানী চ্যানেল চলা মানে হচ্ছে প্রতিটি ঘরে ইয়া নবী সালাম আলাইকার ধ্বনি পৌঁছিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ আজকে যারাই 12ই রবিউল আউয়াল মাস অতিবাহিত করছে, হয়তোবা অনেক দর্শক এমনও আছে জাকির ভাই যে এই 12ই রবিউল আউয়ালের কি ফজিলত, কি শান, কি মর্যাদা অনেকেই জানে না। তো দর্শকরা হয়তোবা এই মাদানী চ্যানেলের বরকতে কিন্তু বুঝতে পেরেছে 12ই রবিউল আউয়ালের কি শান ও মহত্ব। এমনটাই অনেক দর্শক আছে যাদের অভিমত আমাদের কাছে আছে যে আমরা রবিউল আউয়ালের এই আনন্দটা খুঁজে পেয়েছি মাদানী চ্যানেল থেকে। দর্শক তো আমিও বলবো আপনারা এই প্রচেষ্টাও চালিয়ে যান, তো আল্লাহ পাক এর বরকত দান করে। আমরা ফেসবুকে আমাদেরকে কমেন্ট যারা করছে আমরা কিছু কমেন্টও পড়ে নিই। একটা আইডি থেকে মক্কা মদিনা আইডি থেকে আমাদেরকে মেসেজ এসেছে, মাশাআল্লাহ আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে নতুন রূপে অনেক ভালো লাগছে, আপনাকেও শুকরিয়া। হয়তোবা নতুন রূপে যা কিছুই করা হয় জাকির ভাই সব কিছুই ভালো লাগার মতোই। জি জি জি। তো একটা মাদানী একটা প্রোগ্রাম হোক বা একটি যে কোনো বিষয় হোক, নতুনত্ব যখন করা হয় সবার কাছে ভালো লাগে। আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন যে আলহামদুলিল্লাহ জাকির ভাই 12ই রবিউল আউয়াল সুবে বাহারার ইমরান ভাইয়ের মারহাবার এর ধ্বনি দেখিয়ে দিলে খুবই খুশি হব। খাগড়াছড়ি থেকে তিনি লিখেছেন। সুবে বাহারার প্রোগ্রাম ইমরান ভাইয়ের কালাম দেখাবো, একটু দেখাবো, তবে মারহাবার ধ্বনি আছে কিনা ওখানে জানি না। আজকে ইনশাল্লাহ দেখে দেওয়া হবে যে ইনশাআল্লাহ তাআলা যে ইমরান ভাইয়ের যে সুবে বাহারা আমাদের হয়েছে ইজতিমায়ে মিলাদ, তো এর কিছু অংশ আমরা ইনশাআল্লাহ তাআলা দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি সম্ভব হয় আমরা প্যাকেজও একটি নিয়ে নেই, যে একটা প্যাকেজ নিয়ে নেই, একটা প্যাকেজ নিয়ে নিই আমরা ইনশাআল্লাহ। মোর নূর নবীর আগমন তুমি করো খুশি উদযাপন, মোর নূর নবীর আগমন তুমি করো খুশি উদযাপন, নূর নবীর আগমন করো খুশি উদযাপন। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা মারহাবা
مرحبا مرحبا رسول الله مرحبا 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 رسول الله مرحبا 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 رسول الله مرحبا 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 رسول الله ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত হো ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত সব দিকে আনন্দের জোয়ার দুঃখ সবই হলো মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি আমরা ফুটেজ দেখতে পেলাম আলহামদুলিল্লাহ, যে দাওয়াত ইসলামের অধীনে বহির্বিশ্বে বিভিন্ন স্থানে জুলুসে মিলাদ, নবীর আগমন, মারহাবার যে জুলুস আলহামদুলিল্লাহ জায়গায় জায়গাতে আমরা দেখতে পেয়েছি। খুব সুন্দর একটি দৃশ্য, খুবই আলহামদুলিল্লাহ প্রভাবিত হয়েছি। আমরা ইনশাআল্লাহ আরেকটি প্যাকেজ যদি সম্ভব হয় আমরা নূর 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 নবী মারহাবা নূর 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 নবী মারহাবা 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 নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা 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 নূর মুহাম্মদ মুস্তাফার আগমনে মারহাবা আশিকেরা মিলাদ পালন করে মারহাবা নূর মুহাম্মদ মুস্তাফার আগমনে মারহাবা আশিকেরা মিলাদ পালন করে আমার নবী মারহাবা প্রাণের নবী মারহাবা নূরের নবী মারহাবা মারহাবা মাশাআল্লাহ মারহাবা। আমরা মারহাবার স্লোগানও শুনছিলাম, পাশাপাশি দাওয়াত ইসলামের অধীনে যে সকল জামিয়াতুল মদিনা মাদ্রাসা, আমাদের ফাইজানা মদিনা বিভিন্ন স্থানে আমরা লাইটিং দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতাকে বলবো যে অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যারা এই বছর আপনাদের ঘর, এলাকা, আপনাদের দোকান বা বিজনেস বা জব যেখানে করেন, যারাই লাইটিং করেছেন আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আর যারা করেননি আপনারা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আগামী বছর থেকে ইনশাআল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমার নবীর আগমন উপলক্ষে আমরা আমাদের ঘরকে সজ্জিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। উত্তর রায়পাড়া রাজশাহী থেকে লিখেছেন যে 27 সফর 1446 হিজরি 2 তারিখ রোজ সোমবার ইমরান ভাইয়ের অনুষ্ঠান দাওয়াতি ইসলামীর অবদান বিষয়ে বর্তমান বিশ্বে দাওয়াতি ইসলামী নাতখা ইব্রাহিম ভাই তিনি ফুটেজটি দেখতে চেয়েছিলেন। তো ইনশাআল্লাহ তাআলা রাজশাহী থেকে যেই ভাই আমাদেরকে SMS করে জানিয়েছেন ইনশাআল্লাহ তাআলা আপনি ডেট ওয়াইজ দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা আমরা এটা নোট করে রাখবো ইনশাআল্লাহুল কারীম। আমরা চেষ্টা করব আগামী পর্বে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা এই ফুটেজটি আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য আপনার অনুরোধ নেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন যে এহসান ভাই আমার সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম, যে আপনার কাছে একটি অনুরোধ, তা হলো শাইখে তরিকত আমির আহলে সুন্নত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুমুল আলিয়ার যে মাদানী মুজাকারায় আসন গ্রহণের পূর্বে জুলুস করেন, সেই জুলুসের কিছু অংশ যদি দেখাতেন। আচ্ছা মাশাআল্লাহ, মাদানী মুজাকারাতে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আসার পূর্বে যেই জুলুস করা হয় মাশাআল্লাহ, এই জুলুসের অংশ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য। আপনার এই বিষয়টি আমরা ইনশাআল্লাহ তাআলা নোট করে রাখলাম ইনশাআল্লাহ। আর জন্য আমাদেরকে কামাতপাড়া পঞ্চগড় তিনি আমাদেরকে SMS করেছেন বিনতে সাইফুল্লাহ, আমি আগামী সপ্তাহে 2024 সালের ইজতেমায়ে মিলাদে ইব্রাহিম ভাই সুবে সাদেকের সময় যে নাটটি দিয়েছিল সেটি দেখতে চাই। মাশাআল্লাহ, সুবে সাদেকের সময় যেই কালাম ইব্রাহিম ভাই আমাদের নাত খায় ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয়। আজকের আমাদের প্রোগ্রামে তো বিভিন্ন প্যাকেজ রয়েছে সুবে বাহারার ইজতেমা মিলাতের, যদি ইনশাআল্লাহ তাআলা আজকের প্রোগ্রামে হয়ে যায় তাহলে তো আপনার অনুমতি ইনস্ট্যান্ট রাখা হয়ে যাবে। আর যদি আজকের পর্বে না থাকে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আপনার এই অনুরোধের কালামটি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ফেসবুকে রাব্বি আরমান রনি ভাই তিনি আমাদেরকে কমেন্ট করেছেন যে আমাদের এলাকায় সব জায়গায় মাদানী চ্যানেল নেই। এটি দুঃখের বিষয় যে রাব্বি ভাইকে আমি বলবো যে শুধু রাব্বি ভাই না, আমার দর্শক শ্রোতা যারাই আমাদেরকে দেখছেন যে
আজকে যারা আমাদের এলাকায় যেই সকল এলাকার মধ্যে মাদানী চ্যানেল নেই, তো আগে তো আমরা কেবল অপারেটর যারা আছে এদের কাছে আমরা যাব, হয়তো আপনার পরিচিত না থাকলেও আপনার আশেপাশে যারা পরিচিত ভাই রয়েছে এদেরকে নিয়ে আপনি মাদানী চ্যানেল দেখে যা শিখছেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে, আপনার কেমন ভালো লাগছে, এই বিষয়গুলি আপনি যদি চান, আর এই বিষয়টা যদি আপনি উদ্যোগ নেন যে আমি যার মাধ্যমেই হোক, কেবল অপারেটরের সাথে হয়, যদি আপনার লিঙ্ক থাকে আপনি যান, বা আপনার পরিচিত যাদেরই লিঙ্ক রয়েছে, সম্পর্ক রয়েছে, এদের মাধ্যমে যদি আমরা চেষ্টা করি যে কেবল অপারেটরের কাছে মাদানী চ্যানেল যদি আমরা চালু করাতে পারি, দর্শক শ্রোতা আমি বলবো যে আপনার মাধ্যমে যদি মাদানী চ্যানেল অন হয়ে যায়, যত মানুষ দেখবে এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। তারা নেকির দাওয়াত, নেকির কাজ, নেক হওয়া, কিভাবে দিনী সংগঠনের সাথে থাকতে হয়, কিভাবে নবীর সুন্নত মোতাবেক জীবনকে অতিবাহিত করতে হয়, মাদানী চ্যানেল দেখে যখন তারা শিখতে পাবে, এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে, অনেক বড় একটি মাধ্যম হয়ে যাবে নাজাতের। তো আমিও বলবো আপনাদেরকে, যেখানেই মাদানী চ্যানেল নেই আপনারা একটু চেষ্টা করে যান মাদানী চ্যানেলকে চালু করার জন্য। জাকির ভাইয়ের কাছে আমরা ইনশাল্লাহ একটি বিষয়ে জানবো, যেহেতু জাকির ভাই মাদানী চ্যানেলের সঙ্গেই রয়েছেন এবং যে প্রোডাকশন ডিপার্টমেন্ট রয়েছে মাদানী চ্যানেলে, বিশেষ করে কোন কোন প্রোগ্রাম আমাদের নতুন কোন কোন প্রোগ্রাম হবে, কি প্রোগ্রাম ইনশাল্লাহ ফিউচারে এটা শুরু হবে, এই বিষয়গুলি কিন্তু মূলত জাকির ভাই আপনি এগুলি মেনটেন করে থাকেন, আলহামদুলিল্লাহ শুরু থেকে দেখে আসছি। তো হয়তোবা আমি জানতে চাবো, হয়তোবা আমার জানার উদ্দেশ্য হচ্ছে দর্শক শ্রোতাদেরকেও যেন মেসেজটা দিতে পারি, তারাও হয়তোবা এই বিষয়গুলি আপনার মাধ্যমে অবগত হবে। আর তা হচ্ছে যে সামনে আমরা নতুন কি প্রোগ্রাম দেখতে পারি, নতুনভাবে স্ক্রিনকে আমরা সাজানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আর বেশ কিছু প্রোগ্রাম বললাম না আপনাকে, হয়তো ডেইলি একটা বা দুইটা প্রোগ্রাম পুরানো বলতে কিছুদিন আগে শুরু হয়েছিল, মানে প্রোগ্রাম নতুন প্রোগ্রাম। হ্যাঁ, যেমন এর মধ্যে আছে আমরা যদি দেখি কোরআন শেখার আসর, চমৎকার একটি অনুষ্ঠান, কোরআন কিভাবে শিখতে হবে, কোরআন শেখার আসর আছে। ব্যর্থতার কারণ নিয়ে একটি প্রোগ্রাম আছে। আচ্ছা, জি। এরপরে কোরআনের সুসংবাদ ও শাস্তির ঘোষণা নামে একটি অনুষ্ঠান আছে, পবিত্র জীবন নামে একটি অনুষ্ঠান আছে, এবং জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান যে দর্শক শ্রোতার আগে শুনছেন যে অডিশনগুলো হয়েছে, অডিশন পর্বগুলো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী মাস থেকে আমরা দর্শককে দেখাবো। আচ্ছা। এরপরে আল্লাহর প্রতি ভালোবাসা একটি প্রোগ্রাম আছে, সফল জীবনের নির্দেশিক একটা প্রোগ্রাম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস মোবারক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদীগণ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা এবং আম্বিয়া একরামের স্ত্রীগণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা সাহাবা একরামের জবাব, সাহাবীদের জিজ্ঞাসা রসুলের জবাব, রাহমাতে ইলাহি, সম্ভবত আপনারই প্রোগ্রাম এটা, রাহমাতে ইলাহি, আল্লাহর প্রতি ভালোবাসা। আচ্ছা, আল্লাহর প্রতি ভালোবাসা, ওটা আপনি নিয়েছেন। রাহমাতে ইলাহি কুমিল্লার ইমরান ভাই নিয়েছেন। হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক সফর একটি প্রোগ্রাম আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আচরণ আছে, এরপর সহনশীলতা, আমলের বুনিয়াদ, এরপরে কোরআনে আলোচিত প্রাণীকুল নামে আছে, আল্লাহর বন্ধু আছে, আমাদের কোরআন আছে, আম্বিয়া একরামের উত্তরাধিকারী আছে, এভাবে অনেকগুলো। লাইভের মধ্যে আছে সম্প্রীতির কথা এবং আপনার আমাদের নিরাপত্তা, এই অনুষ্ঠানটিও আছে লাইভের মধ্যে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, মানে খুবই ভালো লাগলো। আর যখনই প্রোগ্রামগুলির নাম শুনছিলাম জাকির ভাই থেকে, সত্যি কথা জাকির ভাই মনে হচ্ছিল প্রোগ্রামগুলি এত ভালো, ইন্টারেস্টিং হবে, এমন সুন্দর সুন্দর প্রোগ্রাম, সুন্দর আর আমরা সাজিয়েছি মাশাআল্লাহ। তো হয়তোবা আমরা অপেক্ষায় থাকবো দর্শক শ্রোতা, আর সব সময় মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকতে হবে, কারণ যেই প্রোগ্রামগুলি আলহামদুলিল্লাহ সামনে আমাদেরকে নিয়ে আসছে নতুনভাবে, নতুন রূপে এবং সুন্দরভাবে সাজানো হচ্ছে, নতুন বিষয়ে রাখা হবে এবং নতুন কিছু মুবাল্লিগ থাকবে আলহামদুলিল্লাহ। আমাদের এই নতুন যেই আমাদের ট্রান্সমিশনগুলি হচ্ছে, আপনারা সবসময় মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন, যেহেতু মাদানী চ্যানেল বাংলা 24 ঘন্টায় আলহামদুলিল্লাহ যে এটা অন এয়ার হয়, 24 ঘন্টার মধ্যে অসংখ্য লাইভ হয়, রেকর্ডিং হয়, একটি সেকেন্ডের জন্য কোনো অ্যাড হয় না, একটি সেকেন্ডের জন্য কোনো শরীয়ত বিরোধী কাজ হয় না। আমি বলবো যে দর্শক শ্রোতা, পৃথিবীর মধ্যে যদি বিশ্বের মধ্যে একটি চ্যানেল থাকে নাম্বার 1 চ্যানেল, আজকে আমরা অনেক কিছুতে নাম্বার 1 করছি, কিন্তু মাদানী যদি কোনো নাম্বার 1 চ্যানেল থাকে আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারবো যে একটি হচ্ছে মাদানী চ্যানেল পুরো বিশ্বের মধ্যে। এটা এর জন্য বলতে পারবো কারণ দর্শক শ্রোতা, আপনারা যেই চ্যানেলই আপনারা দেখেন, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা টিভিতে হোক, প্রতিটা চ্যানেলের মধ্যে যদি আমরা দেখি বিন্দু % হলেও শরীয়ত বিরোধী কাজ অথবা গুনাহের মাআযাল্লাহ। আজকাল মিডিয়া চ্যানেল মানেই হচ্ছে গুনাহের বাজার মাআযাল্লাহ, একমাত্র মাদানী চ্যানেল ছাড়া।
আলহামদুলিল্লাহ এটাই আমাদের শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তার অনেক বড় দয়া যে তার ওসিলাতে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামী পেয়েছি, মাদানী চ্যানেলের মতো পেয়েছি। তো এই চ্যানেলকে আপনারা সঙ্গ দিবেন। আমরা আরেকটি প্যাকেজ দেখে নিই আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ কী প্যাকেজ রয়েছে। জি, মারহাবা 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 মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা 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 মিলাদুন নবী, মারহাবা 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 নবীর আগমন, মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা মারহাবা। প্রিয় নবীর আগমনে কাবা ঝুঁকলো সম্মানে, প্রিয় নবীর আগমনে কাবা ঝুঁকলো সম্মানে, এলেন কাবারি কাবা, এলেন কাবারি কাবা, মোদেরি প্রিয় আকা। মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা 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 মিলাদুন নবী, মারহাবা 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 নবীর আগমন, মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা মারহাবা। 12 রবিউল আউয়ালে মা আমিনারি কোলে, 12 রবিউল আউয়ালে মা আমিনারি কোলে, এসেছেন নবী মুস্তাফা, এসেছেন নবী মুস্তাফা, সকল নবীদের সেরা। মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা 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 মিলাদুন নবী, মারহাবা 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 নবীর আগমন, মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা মারহাবা। খোদার দয়ায় নূর হয়ে এলেন নবী এ জগতে, খোদার দয়ায় নূর হয়ে এলেন নবী এ জগতে, আলোকিত তামাম ধরা, আলোকিত তামাম ধরা, সবই তার নূরের ছোঁয়া। মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা 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 মিলাদুন নবী, মারহাবা 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 নবীর আগমন, মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা মারহাবা। ঈদে মিলাদুন নবীতে খুশির সারা পড়েছে, ঈদে মিলাদুন নবীতে খুশির সারা পড়েছে, আজও দুনিয়ায় সদা, আজও দুনিয়ায় সদা চলছে তার আলোচনা। মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা 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 মিলাদুন নবী, মারহাবা 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 নবীর আগমন, মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন,
মারহাবা মারহাবা। সকল নবী গেছেন বলে আসবে তিনি সবার শেষে, সকল নবী গেছেন বলে আসবে তিনি সবার শেষে। করে যাচ্ছি আজ মোরা, করে যাচ্ছি আজ মোরা মিলাদুন নবী পালন সদা। মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা 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 মিলাদুন নবী, মারহাবা 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 নবীর আগমন, মারহাবা মুস্তাফার আগমন, মারহাবা মারহাবা মুজতাবার আগমন, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ দর্শক শ্রোতা, মারহাবার ইয়া মুস্তফার আমরা স্লোগান শুনছিলাম, কালাম পাক আমরা শ্রবণ করছিলাম। আসলে ভালো মুহূর্তগুলি খুব দ্রুত শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়। আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গিয়েছে, কিভাবে সময় খুব দ্রুত শেষ হয়ে গিয়েছে নিজেও বুঝতে পারিনি। আজকে আমাদের ইনশাল্লাহ অনুষ্ঠানের মধ্যে যারা আপনারা কল করেছেন, SMS করেছেন, কমেন্ট করেছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবং অনেক ইসলামী ভাই, অনেক দর্শকদের কল এবং SMS আমরা হয়তোবা সময়ের কারণে নিতে পারিনি। তো ইনশাল্লাহ আপনাদের কল SMSগুলি আমরা পরবর্তী প্রোগ্রামগুলিতে আমরা শ্রবণ করব। পাশাপাশি যাদের কল SMS আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে শামিল করেছি, তো ইনশাল্লাহ আপনাদের অনুরোধগুলিও আগামী প্রোগ্রামের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলার সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।